নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে চলে এলাম। বাংলার যুবসাথী প্রকল্প নিয়ে এবার নতুন নোটিশ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ফেসবুক পেজে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছেন, যেখানে আপকামিং যে বিধানসভা নির্বাচন রয়েছে রাজ্যে, সেই নির্বাচনকে লক্ষ্য করে নতুন ইস্তেহার প্রকাশ করা হয়েছে তার সরকারের তরফ থেকে, এবং যেখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, যুবসাথী প্রকল্প, সেই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্প সহ বিভিন্ন প্রকল্প নিয়ে 10টি অঙ্গীকারের কথা ঘোষণা করা হয়েছে। তো সেখানে যুবসাথী প্রকল্প নিয়ে নতুন করে কি আপডেট দেওয়া হয়েছে, কৃষক বন্ধু প্রকল্পের জন্য কি আপডেট দেওয়া হয়েছে, একই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য কি আপডেট দেওয়া হয়েছে, সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই তোমরা ভিডিওটা একটি করে লাইক করে দেবে, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ সেই গুরুত্বপূর্ণ নোটিশ। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই নোটিশটা পাবলিশ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে বাংলার জন্য দিদির 10 প্রতিজ্ঞা। এখানে প্রথমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বলা হয়েছে, তারপরে যুবসাথী প্রকল্প, তারপরে কৃষকদের প্রকল্প নিয়ে সমস্ত কিছু কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। 10টি পয়েন্ট এখানে পরপর তোমাদেরকে জানাচ্ছি। তো প্রথমে বলা হচ্ছে লক্ষ্মীদের জয়, স্বনির্ভরতা অক্ষয়, লক্ষ্মীর ভাণ্ডারে মাসিক 500 টাকা বৃদ্ধি, সাধারণ মহিলাদের জন্য 1500 টাকা, বার্ষিক 18,000 টাকা এবং তপশিলি জাতি এবং জনজাতি মহিলাদের জন্য 1700 টাকা এবং বার্ষিক 20,400 টাকা দেওয়া হবে। তো মহিলাদের ক্ষেত্রে বলা হচ্ছে SC/ST ক্যাটাগরির মহিলা প্রার্থী হয়ে থাকলে তারা কিন্তু এখানে বছরে 20,400 টাকা করে পাবে এবং মাসে 1700 টাকা করে পাবে। এছাড়া SC/ST বাদে বাকি সমস্ত মহিলারা বলা হচ্ছে বছরে 18,000 টাকা পাবে এবং মাসে 1500 টাকা করে পাবে। এরপরে বলা হচ্ছে যুবদের পাশে জীবিকার আশ্বাসে, জীবিকাহীন যুবদের বাংলা যুবসাথী প্রকল্পে মাসিক 1500, বার্ষিক 18,000 টাকা আর্থিক সহায়তা। তো বলা হচ্ছে বাংলা যুবসাথী প্রকল্পে বলা হচ্ছে বছরে 18,000 টাকা করে দেওয়া হবে এবং মাসে 1500 টাকা করে দেওয়া হবে। এছাড়া বলা হচ্ছে বাজেটে কৃষকদের হাসি, বলা হচ্ছে কৃষক পরিবারগুলিকে নিরবিচ্ছিন্ন সহায়তা, ভূমিহীন কৃষকদের আর্থিক সাহায্য এবং কৃষিক্ষেত্রে সামগ্রিক উন্নয়নের জন্য 30,000 কোটি টাকার কৃষি বাজেট। এরপরে বলা হচ্ছে নিশ্চিত বাসস্থান চিন্তার অবসান, বাংলার সকল পরিবারের জন্য নিশ্চিত পাকা বাড়ি। এরপরে বলা হচ্ছে ঘরে ঘরে নল, পরিশ্রুত পানীয় জল, বাংলার সমস্ত বাড়িতে পাইপলাইনের মাধ্যমে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্য। এরপরে বলা হচ্ছে সুস্বাস্থ্যের অধিকার বাংলার সবার, যেখানে বলা হয়েছে প্রতি বছর প্রতিটি ব্লক ও টাউনে আয়োজিত দুয়ারে চিকিৎসা ক্যাম্প কার্যকর, স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবে আপনার দোরগোড়ায়। এছাড়া বলা হচ্ছে শিক্ষায় সম্পদ, ভবিষ্যৎ নিরাপদ, বাংলা শিক্ষায়তন এর অধীনে সমস্ত সরকারি স্কুলের সামগ্রিক পরিকাঠামোগত উন্নয়ন। এছাড়া বলা হয়েছে পূর্বের বাণিজ্যের কাণ্ডারি বাংলায় দিশারি, বিশ্বমানের লজিস্টিক, বন্দর, বাণিজ্যিক পরিকাঠামো এবং একটি অত্যাধুনিক গ্লোবাল ট্রেড সেন্টার সহ বাংলা হয়ে উঠবে পূর্ব ভারতের বাণিজ্যের প্রবেশদ্বার। এরপর বলা হচ্ছে প্রবীণদের পাশে যত্নের আশ্বাসে, যেখানে বলা হচ্ছে বর্তমান সকল উপভোক্তার জন্য নিরবিচ্ছিন্ন বার্ধক্য ভাতার সহায়তা নিশ্চিত করার পাশাপাশি ধীরে ধীরে এই ভাতার সুরক্ষা পরিধিকে আরও সম্প্রসারিত করে সকল যোগ্য প্রবীণ নাগরিককে এর আওতায় নিয়ে আসা। এরপরে বলা হচ্ছে প্রশাসনিক সুবিধায় নতুন দিগন্ত বাংলায় 7টি নতুন জেলা তৈরি, সামগ্রিক ভৌগোলিক পুনর্গঠনের মাধ্যমে পৌরসভার সংখ্যা বৃদ্ধি। তো এটা হচ্ছে রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস তার ইস্তাহার, যেখানে বিভিন্ন প্রকল্পের কথা বলা হয়েছে এবং সেই সঙ্গে নতুন করে 7টি জেলা তৈরি করা হবে এবং পৌরসভার সংখ্যা বাড়ানো হবে, এটা কিন্তু বলা হয়েছে। এরপরে রাজ্যের যে বিরোধী দল বিজেপি তারা ইস্তাহার প্রকাশ করলে সেই ইস্তাহারও কিন্তু আপনাদের সামনে দেখাবো, কী কী বলা হয়েছে ইস্তাহারে সেটা আপনাদের সামনে তুলে ধরবো।